মোটামুটি তুমি যদি সিআরপিএফ টেস্ট কিংবা বিএসএফ টেস্ট কোনো পাস যদি করে থাকো, তুমি ওদের যদি বলো যে আমি পাস করেছি, আমার 170 সেমি প্রপার আমার হাইট আছে, তো আবার চেক করে বললে কিন্তু ওরা চেক করে দেখছে, তাই তো? কিন্তু কথা 69 থেকে বা 69 সামথিং থেকে, হ্যাঁ ওকে হয়তো ওই যে যেমন দুইটা ছিল, আমি দুই দিকে তিনটে ছেলে ছিল, ওদের হয়তো কম ছিল, তখন ওদেরকে পুষা মারতে বললো, ওরা একটা পুষা মারলো, আসলো নিয়ে নিলো, মানে আমার চান্স দিচ্ছে পুষাপ মারাচ্ছে, তাই তো? মানে এমন নয় যে যার হয়তো পুরোপুরি পারফেক্ট আর 80 আছে, ধরো ওখানে একটু তো কমে গেছে, তো তাকে পুরো ডাইরেক্ট বাদ দিচ্ছেন, তাকে পুষাপ লাগাতে দিচ্ছে, তাই তো? হ্যাঁ 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 যেখানে স্টুডেন্টরা যেখানে বলেছিল যে আমার 81 আছে আমাকে বাদ দিয়ে দিচ্ছে, তো এরকম কোনো কিছু না, তোমাকে পুষাপ তোমাকে সময় দিচ্ছে, তাই তো? হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ ভাই, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্টের মেঘলিগঞ্জে। আচ্ছা আচ্ছা, তুমি কি ইউআর ক্যান্ডিডেট না ওবিসি? ওবিসি। ওবিসি, আচ্ছা। তোমার মানে কবে তোমার ছিল আমার ফিজিক্যাল? 28 সেপ্টেম্বর ছিল। 28 সেপ্টেম্বর ছিল, তাই তো? কোথায় ছিল? শিলিগুড়ি ডিসি গ্রুপ সেন্টার, শনিবার ছিল। আচ্ছা, ওরকম প্রসেস তোমার ওখানে প্রসেস তোমার কিরকম কি হয়েছে একটু বলবে? হ্যাঁ, মোটামুটি 5টার দিকে রিপোর্টিং টাইম ছিল, আমরা তার আগে একটু গেছি তো। আমাদের হচ্ছে এন্ট্রি করাইছে 5:05-10, তারপরে এন্ট্রি করাইলো, ব্যাগ ট্যাগ রাখলাম, তারপরে লাইনে দাঁড়াইলাম। প্রথমে 20 জনকে হয়তো নিছে, তারপরে আমরা গেলাম ওখানে। আচ্ছা গিয়ে তারপরে আমাদেরকে ফর্ম দেওয়া হলো, ফর্ম ফিল আপ করলাম, তারপরে জমা করলাম, আস্তে আস্তে বাকিগুলো আসলো। 100 জন ডাকছে, তার মধ্যে 74 জন হয়তো আসছেই। কতজন 74 জন ছিল। তারপরে ফর্ম টর্ম ফিল আপ করলাম, সব নিল, বসা রাখলো। আচ্ছা তারপরে আমাদেরকে মানে জামা আর প্যান্ট খুলতে বললো, হাফ প্যান্ট ছিল। আচ্ছা তারপরে আমাদের হচ্ছে হাইট, তারপরে ওয়েট, তারপরে চেস্ট মেজারমেন্ট হলো। আচ্ছা, তোমাকে একটা কথা বলছি, ওখানে হাইট আর চেস্ট কি খুব হার্ড মেজারমেন্ট করছে? মেন কথা হচ্ছে হাইট, দেখো মানে হাইটে একটু বেশি হচ্ছে, যদি ধরে নাও তুমি যদি হাইটে ফিট করো, হুম। তাহলে ধরে নাও তোমার চেয়ে যদি 2-1 কম থাকে, তাহলে ওরা একটু মেকআপ করে নেবে। যদি 4-5 কম থাকে, তাহলে হয়তো আউট করে দিবে। কারণ আমাদের এখানে 74 জনের মধ্যে 17 জন হচ্ছে চেস্টে আর হাইটে গেছে, তার মধ্যে সবগুলো হাইটে গেছে, চেস্টে কেউ যায় নাই। 17 জন হাইট, মানে হাইটে 17 জন কত গেছে? 17 জনই গেছে। চেস্টে একজনও যায়নি, তাই তো? আচ্ছা চেস্টে একজন যায়নি। আচ্ছা, আমি এবার বলছি, অনেকের মানে ডাউট আছে যে সিআরপিএফ শিলিগুড়ি নিয়ে, যে আমাদের কারো কারো এখানে 171 সেমি হাইট ছিল, তাকে কি সেটা কি কেউ বাদ দিয়েছে, নাকি যার প্রপার 170 আছে তাকে নিয়ে নিয়েছে? তো এটা একটু কনফিউশনটা একটু দূর করো। দেখো মানে ওরকম তো আমার কাছে ধরা পড়েনি, তবে একটা ছেলে ছিল যে নামলো, ওকে আউট করে দিয়েছে। হ্যাঁ, প্রথমে বললো ডিসকুয়ালিফাই, তারপরে ছেলেটার হয়তো অন্য জায়গায় এসএসবি তে হয়তো পাস করছে। তো হচ্ছে মানে বললো যে আমার তো হচ্ছে 171-70 আছে। ও হচ্ছে মানে কথা বলতেছিল, ও হচ্ছে 2-3 বার ইচ্ছা করছে, 4-5 বার করছে, ওকে নামছে, তখন ও ফিট হয়ে গেছে। কিন্তু বাকি ছেলেগুলো কথা বলে নেই, ওর জন্য কিছু করে নেই। তবে হ্যাঁ বলো। তখন দেখতে হবে না, 177-78 ছিল। হ্যাঁ, আচ্ছা কিন্তু মানে আমার ফার্স্ট টাইম তো, তো আমি একটু নার্ভাস টাইপের ছিলাম। তো আচ্ছা, ওর জন্য হয়তো আমার প্রায় 174.4 এরকম দিচ্ছে, মানে 2-3 সেমি কমে গেছে। হাইট হাইট। হ্যাঁ হাইট, আর হচ্ছে মানে হাইট হচ্ছে একদম মাথার মধ্যে একদম পুরা দাবায় ধরতেছে একদম। আচ্ছা আচ্ছা, তার মানে এটুকু তুমি বলতে পারো যে মোটামুটি হাইট একটু মানে মাপ টাইট করছে, হ্যাঁ কিন্তু যার মাপে মাপে যার 170 আছে তাকে বাদ দিচ্ছে না, তাই তো? হ্যাঁ, বাদ দিচ্ছে না, হ্যাঁ বলতে গেলে। আর যদি ধরে নাও, এবার যার 169.9 আছে তাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ তাকে বাদ দিয়ে দিবে। এবার হয়তো যার হয়তো প্রপার 170 আছে তাকেও যদি বাদ দিয়ে দেয়, সে যদি অন্য কোথাও দিয়ে পাস যদি করে থাকে, তার প্রুফ যদি দেখাতে পারে, তাকে আবার একসেপ্ট করে নিচ্ছে, তাই তো? তো হ্যাঁ, তুই অথবা যদি সে বলে হয়তো সে আগে নামবে, যেমন ওরকম কয়েকটা ছেলে ছিল। হ্যাঁ, হ্যাঁ যাদেরকে বাদ দিয়ে দিয়েছে, ওদেরকে পরে যাইতে বলছে, ওরা যায়নি। তারপরে ওরা হয়তো যে মানে ওখানকার আরো বড় অফিসে ছিল, হুম পরে দেখলাম আমরা রান ফান করে আসলাম, তারপর এখানে আমরা বসেছিলাম। হ্যাঁ। তো দেখলাম ওরা 5-7 জন ওর চেয়ে একদম বড় স্যারকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, মানে যে তারপরে CEO স্যার, আছে সে ওকে সাপকে নিয়ে আসছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তারপরে স্যার আসার পরে তখন আরো নাপলো, তখন তো ওরা ফিট হয়নি। তখন ও স্যার ওদেরকে দেখালো, এই যে দেখো তোমার কম আছে, তখন তো ওদেরকে বাদ দিয়ে দিচ্ছে। তারপরে ওরা কেউ ফিট হয়নি। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি তুমি যদি সিআরপিএফ টেস্টমেন্ট কিংবা বিএসএফ টেস্টমেন্ট কোনো জায়গায় পাস যদি করে থাকো, তুমি যদি ওদের যদি বলো যে আমি পাস করেছি, আমার 170 মিটার 170 সেমি প্রপার আমার হাইট আছে, তো আবার একবার চেক করে বললে কিন্তু ওরা হ্যাঁ হ্যাঁ, আবার চেক করে দেখছে, তাই তো? চেক করে দেখবে, যদি হয় তাহলে নিয়ে নিবি। হ্যাঁ, যদি তার পারফেক্ট, যদি তার 170 থাকে তো হ্যাঁ নিয়ে নেবে, তাই তো? তো এমন হ্যাঁ নয় হ্যাঁ যে তাকে পুরোপুরি ভাবে ডাইরেক্ট একবারই মেপে রিজেক্ট করে দিচ্ছে, তো এমন কোনো নয়, তাই তো? হ্যাঁ, কিন্তু কথা বলতে হবে। আর চেস্টটা কিরকম, কি মানে প্রচুর কি টাইট মাপছে নাকি নর্মাল মাপছে? দেখো মানে যেটা হচ্ছে আমার, যখন আমি বাড়িতে চেয়ে আমার ছিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি নাচলাম, তখন হচ্ছে আমার 83-84 হয়ে যেত। আচ্ছা, কিন্তু নর্মাল এখানে এসে নর্মালে আমার, নর্মালে 83-84 থাকে। হ্যাঁ নর্মালি 83-84 হইতো, কিন্তু এখানে আমার নর্মালি 80 হয়েছে। আচ্ছা, মানে 83 থেকে তোমার ওখানে নর্মালি তোমার 80 হয়ে গেছে, তাই তো? হুম হুম। বাহ! তাহলে তো মানে অনেকটা মানে ডিফারেন্ট তাহলে হয়ে গেছে। তুমি যে নরমালি ঘরে যে মাপতে, তুমি ঘরে তুমি যেভাবে তুমি মাপতে, ওখানে কি সেম, কি সেরকম ভাবে হ্যাঁ মাপছে? হ্যাঁ হ্যাঁ, সেম। সেম জায়গা থেকে মাপছে? হ্যাঁ, সেম জায়গা থেকে নামছে। তো ওখানে কি ফিতা নিয়ে মাপছে? মানে টিনের ফিতা নিয়ে মাপছে হ্যাঁ নাকি? ঠিক আছে। টিনের ফিতা নিয়ে? আর কি প্রচন্ড কি টাইট করে মাপছে নাকি? হ্যাঁ, মোটামুটি টাইট করতেছে আর কি, ভালোই টাইট করতেছে, মানে বলতে গেলে একদম দাগ বসে যাচ্ছে। আচ্ছা, দাগ বসে যাচ্ছে, তাই তো? মানে তবে মোটামুটি যা তাহলে মানে পুরোপুরি প্রপার তাহলে যা 80 থাকবে, তাহলে তার ওখানে চান্স খুব কম তোমাদের কথা অনুযায়ী, তাই না?
কারণ তোমার হ্যাঁ ও তো ভুলে যায়, তবে কিন্তু যদি ধরে নাও ও যদি কথা কথা 69 থেকে বা 69 সামথিং থেকে, হ্যাঁ ওকে হয়তো ওই যে যেমন দুইটা ছেলে, আমি দুই কি তিনটে ছেলে ছিল, ওদের হয়তো কম ছিল, তখন ওদেরকে পুশ আপ মারতে বললো, ওরা একবার পুশ আপ মারলো, আসলো নিয়ে নিলো, মানে main কথা হচ্ছে তার মানে চান্স দিচ্ছে পুশ আপ মারাচ্ছে, তাই তো? মানে হ্যাঁ এমন নয় যে যার হয়তো পুরোপুরি পারফেক্ট তার 80 আছে, ধরো ওখানে একটু হয়তো কমে গেছে, তো তাকে পুরো ডাইরেক্ট বাদ দিচ্ছেন, তাকে পুশ আপ লাগাতে দিচ্ছে, তাই তো? হ্যাঁ 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 মানে যে হারে স্টুডেন্টরা যে হারে বলেছিল যে আমার 81 আছে আমাকে বাদ দিয়ে দিচ্ছে, তো এরকম কোনো কিছু না, তোমাকে পুশ আপ হ্যাঁ হ্যাঁ জন্য তোমাকে সময়ও দিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন ভালো। যেমন দেখো, আমার যেমন ফিজিক্যাল পড়েছিল, তো ওখানে আমার 79 ছিল, তার জন্য আমাকে পুশ আপ লাগাতে বলেছিল, ঠিক আছে? তো প্রথমে আমি এক সেট পুশ আপ লাগিয়েছিলাম, তো ওখানে তাও আমার কিন্তু 80 আসেনি, তারপরে আমাকে দ্বিতীয়বার আমাকে পুশ আপ লাগাতে বলেছিল, তারপরে আমার 80 এসেছিল। তো সেরকম ভাবে সিআরপিএফ গ্রুপ সেন্টারও এরকম ভাবে করছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো তারপরে রানিং প্রসেসটা কেমন হয়েছিল? তারপরে হচ্ছে হাইট, চেস্ট ওগুলো মেজারমেন্ট হইলো, তারপরে আমাদেরকে বললো 9:30 কি 9টার দিকে রান শুরু হবে। আচ্ছা তারপরে আমাদেরকে বললো হালকা ফুলকা তোমরা যা নিয়ে এসেছো একটু খেয়ে নাও। আচ্ছা তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে প্রায় রান শুরু করতে করতে প্রায় 9:30টার মতো বাজে গেছে, হ্যাঁ। 9:30। হ্যাঁ তবে ওয়েদার ওই দিন ভালো ছিল, কোনো বৃষ্টি টিষ্টি ছিল না। একটা 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 ব্যাচ হয়েছিল না দুটো ব্যাচ হয়েছিল? একটা ম্যাচই করাইছিল আমাদের, টোটাল মানে 57 জন রান করছিল টোটাল একটা 100 জনের মধ্যে মানে হাইট, চেস্ট আর তোমার মোটামুটি আন অ্যাটেম্প নিয়ে ও মানে 43 জন উড়ে গেছে, 57 জন ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে 17 জন গেছে, 57 জন ছিল 74 জনের মতোই। আর আন অ্যাটেম্প নিয়ে বলছি টোটাল। ও হ্যাঁ আনাটা নিয়ে, হ্যাঁ হ্যাঁ আনাটা নিয়ে আচ্ছা আচ্ছা, তারপরে তোমাদের রানিং তো 40 জন গেছে, তারপরে রান শুরু হয়েছে। আচ্ছা, রানে আমাদের হচ্ছে কোয়ালিফাই করছে 43 জন, 43 জন কোয়ালিফাই করছে। 14 জন রানে গেছে। আচ্ছা, 57 জনের মধ্যে 43 জন কোয়ালিফাই করছে, মানে আচ্ছা খাসা রেশিও, মানে রেশিও বেড়ে গেছে, এটা মানতে পারি যে পাসিং হ্যাঁ রেশিও যেটা রানিং এ সেটা বেড়ে গেছে, তাই তো? হ্যাঁ, তবে কিন্তু মানে স্যারগুলো ভালো আছে, আরো হয়তো কমে যেত, কারণ আমি যেটা দেখলাম, আমি কমপ্লিট করে পরে দেখতেছি তো, হ্যাঁ, তো দেখলাম মানে সময় শেষ, তাও ওরা ধরে নাও 10 সেকেন্ডের মতো, তার থেকেও হয়তো বেশি সময় ওরা দিয়ে দিতেছে আরো। আচ্ছা দেখতেছে আচ্ছা, 2-3টে ছেলে আসতেছে, তখন ওদেরকে নিয়ে নিল। মানে মানে 24 মিনিটের থেকে বেশিও সময় দিচ্ছে, তাই তো? বেশি সময় দিচ্ছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে স্যারগুলো মানে একটু ভালো, কাউকে এটা চাইছে না যে ভাই কেউ ফেল করুক, তাই না? হ্যাঁ হ্যাঁ সবাইকে মানে চাইছে সবাই যাতে পাস করুক, তাই তো? যোগ্য প্রার্থী হলে ওকে নিয়ে নিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে তোমাদের রানিং প্রসেস তোমাদের কভার হয়ে যাবে, তারপরে তোমাদের কি হয়েছিল? তারপরে রানিং প্রসেস কভার হওয়ার পর তারপরে হচ্ছে ওই অনেক কিছু, ওই যে এই যে স্লিপটা দেয় না আমাদের, রিসিপ্টে হ্যাঁ কোয়ালিফাইড হ্যাঁ হ্যাঁ, ডিসপ্লে, তুমি কত সেন্ট হাইট ছিল, কত কি ছিল, ওগুলো সব দিয়ে দিয়েছে। ওগুলো অনেকক্ষণ হিসাব, প্রায় 1-1.5 ঘন্টার মতো বসায় রাখলো, হিসাব করলো, তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম, ওখানে বসে টসে রাখলো, সব ওইগুলো দিয়ে দেওয়া হইলো। আচ্ছা আচ্ছা। তারপরে এখান থেকে আমাদেরকে ওই পাশে নিয়ে গেলো যেখানে হচ্ছে মেডিকেল হয়, হ্যাঁ। হ্যাঁ এখানে হচ্ছে তাদের আগে মানে 27 তারিখ যাদের ছিল ওদের, তো তার 28 তারিখে মেডিকেল ছিল। আচ্ছা, ওইখানে আমাদেরকে নিয়ে গেছে, ওখানে নিয়ে যাওয়ার পর ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হইলো। ডকুমেন্টস ভেরিফিকেশন, তাই তো? হ্যাঁ আচ্ছা, ওবিসি ক্রুশিয়াল ডেট নিয়ে একটু কিছু বলতে পারো, যে ক্রুশিয়াল ডেটের কিছু ম্যাটার কিছু হচ্ছে নাকি? ওইটা ওরকম বলতে পারলাম না, তবে মনে তো হয় না ওরকম কোনো সমস্যা আছে। যেমন আমার কিন্তু অরিজিনাল ডকুমেন্ট চাই না, আমি ওই যে এমনি জেরক্স গুলো দিছি, বুঝলাম, ব্যাস আমাকে ওইভাবে ছেড়ে দিল দেখে। আচ্ছা আচ্ছা, মানে যার ধরো ফর্ম ফিল আপের পরও যে ধরো ওবিসি সার্টিফিকেট বানিয়েছে এনসিএল, তার আশা করি হ্যাঁ হ্যাঁ কোনো কিছু প্রবলেম হচ্ছে না, যদি হতো তা ওখানে যে কেউ না কেউ থাকতো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ ওরকম, তবে মনে হয় না ওইটাতে কোনো সমস্যা আছে। তবে দুইজনকে একটা ডেট দিছে, মানে ওরা হয়তো ওই যে এনসিএলটা যে আছে না, তৈরি করেনি? এনসিএল ওরা হয়তো ভুল নিয়ে আসে, যেমন একটা ছেলেকে শুনলাম ও আচ্ছা নাকি রেলওয়ের জন্য অ্যাপ্লাই করছে, তো ওইটা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ও ফর্মেটে হবে না, যে সেন্ট্রাল ফর্মেট, হ্যাঁ ফর্মেট আলাদা, সেন্ট্রাল হ্যাঁ ফর্মেট দরকার। হ্যাঁ, তো ওদেরকে 4 দিন হয়তো ডেট দিচ্ছে। সেম আমারও ওইরকম বাড়িতে হয়েছিল, আচ্ছা যখন আমি এইটু অফিসে গেছিলাম, তখন আমাকে এইটু অফিস থেকে বলছে আমি যেটা ফর্মেট নিয়ে গেছি, বলতেছে এইটা না, অন্যটা হবে। তারপরে বাড়িতে আমাকে একটু সন্দেহ লাগলো, পরে আমি ইউটিউবে ঘাটাঘাটি করলাম, হ্যাঁ তারপরে আমি দেখলাম না ফর্মেট তো এটা আছে, তার মানে এটা ফর্মেটই লাগবে। তখন আমি ওই ফর্মেটে নিয়ে করছি, মানে আমার 2টা এনসিএল বের হয়েছে, তখন আমার যেটা ফর্মেট এসএসসি তে ছিল আমি ওই ফর্মেটে নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, মানে তাহলে এটুকু থেকে বোঝা যাচ্ছে তো ওখানে যেহেতু তোমার কত 43 জন ছিল, তো 43 জনের মধ্যে কারো না কারোর ভাই পরে ক্রুশিয়াল ডেটের পরে তৈরি ছিল, হ্যাঁ কি না বলো? যদি প্রবলেম হ্যাঁ হতো ওখানে, তাহলে মানে 1-2 জন তো বাদ তো গেতো এমনিতেই, হ্যাঁ কি না বলো? তো হ্যাঁ 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 ক্রুশিয়াল ডেট নিয়ে কিছু প্রবলেম হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর আর আমি একটা জিনিস বলতে চাইছি, যে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে কারোর কিছু প্রবলেম হয়েছে? ডোমিসিয়াল নিয়ে হয় নাই। ডোমিসাইল নিয়ে হয়নি, আর ওখানে ফেক ক্যান্ডিডেট কি রকম কি ছিল? ফেক ক্যান্ডিডেট হচ্ছে, দেখো মানে আমাদের ব্যাচে হয়তো একজন ছিল, হ্যাঁ, ওকে আমার প্রথম থেকে সন্দেহ ছিল। হ্যাঁ তারপরে ও তো একদম চুপচাপ আছে, তো আমরা ভাবলাম বাইরে একে ধরবো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখলাম যাদের আগের দিন মেডিকেল ছিল, ওর হয়তো ডেট অন্য দিন ছিল, তো ও আমাদের সঙ্গে আসে, হ্যাঁ। আচ্ছা তো স্যারটা ওকে আর বললো, যে বললো তুই পড়াশোনা কোথায় করছিস, তো ওকে বললো পড়াশোনা করছে বিহারে, ও ডোমিসাইল হচ্ছে এখানকার, হ্যাঁ। আচ্ছা। তো স্যারটা পরে আমরা বাড়ি এসে বলতেছে, যদি হিন্দিতে বললো যে আমি যদি একটা ফোন করি তাহলে তোর লাইফ শেষ হয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ তখন সবাই বললো হ্যাঁ স্যার, হ্যাঁ। তারপরে দেখলাম কে যিনি ডাকলো, স্যার অফিসে আরো চলে গেলো, তো আমি বললাম হ্যাঁ, তার মানে তো হয়তো স্যারগুলো ভালো আছে, ধরবে। পরে দেখতেছি আমাদেরকে যখন ওইখান থেকে পাশে হচ্ছে হাসপাতাল আছে, হ্যাঁ। দিশান নাকি নাম, আচ্ছা
তো ওইখানে আমাদের হচ্ছে ইউরিন ব্লাড আর এক্সরে করার জন্য নিয়ে গেল তো। আচ্ছা আচ্ছা তো দেখলাম পরে দেখলাম ও আমাদের সঙ্গে আসলো, বলছি কি ব্যাপার, এ তো হচ্ছে ফেক ক্যান্ডিডেট তিনটে, তারপরে দেখতেছি ওরাও আসলো, বলে কিছু বললো না, তারপরে আমরা ভাবলাম ঠিক আছে বাইর হই তারপরে দেখবো, তারপরে ধরবো। পরে বাইর হইতে হইতে দেখি ও চলে গেছে। আচ্ছা, মানে মোটামুটি মানে ফেক ক্যান্ডিডেটকে ওখানে একসেপ্ট করে নিচ্ছে, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। প্রথমে হ্যাঁ ভয় হ্যাঁ দেখাচ্ছিল, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিচ্ছে, হ্যাঁ কোনো কিছু পাওয়া হ্যাঁ যাচ্ছে না। তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদের প্রসেস, তারপরে তোমাদের কি তোমাদের প্রসেস হয়েছে? ডকুমেন্ট ভেরিফিকেশন সবার হয়ে গেল, তারপরে বাস আসলো আচ্ছা প্রায় 5:10 কি 5:30টার সময়। আচ্ছা তারপর আমাদেরকে ওইখান থেকে হাসপাতালে নিয়ে গেল, ওইখানে ফর্ম দিল, ফর্ম হচ্ছে সবার নাম মোবাইল নাম্বার এন্ট্রি করলাম, তারপর ওগুলো জমা দিল, তারপরে এক এক করে নাম ডাকলো, তারপরে আমরা গেলাম, প্রথমে হচ্ছে আমাদের ব্লাড নিল। ব্লাড নিল। আচ্ছা ব্লাড নেওয়ার পর তারপরে আমাদের ইউরিন নিল, তারপরে এক্সরে করলো, তারপরে সবার হয়ে গেল। তারপরে আমাদেরকে আরো বাসে করে নিয়ে আসলো, তারপরে আমাদের হচ্ছে যা কিছু ছিল ওগুলো নিয়ে আমাদেরকে হচ্ছে গেটের ওখানে বাস ছেড়ে দিল, তারপরে আমরা বের হয়ে চলে এসেছি। আর তারপরে যখন আসছি বাস নিয়ে মানে বাস নিয়ে হচ্ছে মেডিকেল থেকে রিটার্ন করলাম, তখন আমাদেরকে একটা টোকেন দেওয়া হলো, ওখানে ডেট লেখা আছে, আর ওখানে বললো এত তারিখে হচ্ছে মেডিকেল হবে, এতটার সময় তোমাদেরকে এখানে আসতে হবে। তারপরে যে ওইখানে সিরিয়াল নাম্বার ছিল, তো স্যার বললো যাদের যাদের দেখার আছে দেখে নাও, নাহলে সেদিনও দেখলেও হবে। তো আমি দেখিনি, তো ওইখানে 3টে স্যার আছে মেডিকেল করাবে, ওইভাবে বললে তারপরে আমাদেরকে বের করে দিল। তাহলে মোটামুটি তোমাদের ফার্স্ট দিনে তোমাদের রানিং প্রসেসও কভার হয়ে গেছে, ডিবি প্রসেস কভার হয়ে গেছে, এবং ল্যাব প্রসেস কভার হয়ে গেছে, তাই তো? হ্যাঁ 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 তো তোমাদের সেকেন্ড দিন যেটা সোমবার, সোমবারে তোমাদের তাহলে মেডিকেল প্রসেস হবে, তাই তো? হ্যাঁ, ফুল মেডিকেল হবে। আর মানে আমার মানে আমি যে রুমে ছিল ওই রুমে আছে, আর আগের দিনে একজন ছেলে ছিল, তো হুম হুম। তো হচ্ছে পাস করেছে মেডিকেলে। হ্যাঁ, আচ্ছা তো ওদের কাছ থেকে আমি রিপোর্ট পেলাম, ওদের হচ্ছে 41 জনের মধ্যে হচ্ছে 26 জন ফিট হয়েছে, আর 15 জনকে হয়তো রিমেডিকেল দিয়েছে। তো ওখানে মেডিকেল তাহলে তোমার মানে খুঁজে নিয়ে দেখেছো কেমন হচ্ছে, হার্ড হচ্ছে নাকি মোটামুটি মিডিয়াম হচ্ছে? মানে আমি যেটা শুনলাম যে মানে মোটামুটি ঠিক আছে, তবে একটা স্যার ও হচ্ছে ওর কাছে পড়ছে, তো স্যারটার নাম কি বললাম আমি ভুলে গেলাম, তো ওই স্যারটা নাকি অনেক ভালো, ওর কাছে পড়লে মানে ভালো করতেছে, মানে অত বেশি ইচ্ছা করতেছে না। আচ্ছা, তাহলে মোটামুটি ওখানে মেডিকেল নর্মাল মানে যেমন হয় তেমনই হচ্ছে, কোনো হার্ড তেমন কিছু না, তাই তো? কোনো সমস্যা থাকলে তুমি ইচ্ছা করবি আর কি, ঠিক আচ্ছা, থাকলে। তো তাই মোটামুটি তোমার মোটামুটি এগুলো তোমার প্রসেস কভার হয়ে গেছে। কালকে তোমার মেডিকেল হয়ে গেলে তুমি অবশ্যই তুমি ফোন করে জানাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমার তো আছে, তো কেমন কি মেডিকেলের প্রসেস হচ্ছে, তো সবাই কিন্তু এটা সবারই হেল্প হয়, তোমরা ভালো করে জানো, ঠিক আছে? তো নাম কিছু বললে না, তোমার নামটা কি বলো? আমার নাম হচ্ছে মজিবুল এমডি। আচ্ছা, তোমার বাড়ি কই? কুচবিহার ডিস্ট্রিক্টের মেকলিগঞ্জে। আচ্ছা, আর তোমার নাম্বার কত আছে? আমার নাম্বার 82 পয়েন্ট সামথিং আছে। 82 সামথিং, ওবিসি, তাই তো? ওবিসি কাট অফ কত গিয়েছে এবারে, ফিজিক্যাল কাট? 72 পয়েন্ট সামথিং। তার মানে তুমি মোটামুটি সেফ জোনে তুমি আছো, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, হয়ে যাওয়ার পুরোপুরি চান্স থাকবে মেডিকেল ফিট হয়ে গেলে, কারণ যে হারে রেশিওতে স্টুডেন্ট পাস করছে, তো বেশি বাড়ার কথা নয়, কারণ হ্যাঁ বর্ডার ডিস্ট্রিক্টে তাগড়া আছে এবারে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ, দেখা আর যাক এখন কি হয়। যে হারে বহিরাগতদের ধরছে, তো আশা করি মেরিট বেশি বাড়বে না। তো তুমি পুরোপুরি নাম্বার নিয়ে কিছু চাপ কিছু নেবে না এখন, ভাই মন দিয়ে শুধু মেডিকেলটা ফিট হয়ে যাও, ঠিক আছে? তাহলে ওই মেডিকেল আজকে ফিজিক্যালের পরে ধরে নাও বের হইতে হইতে প্রায় 9টা 9:30 বেজে যায়। আচ্ছা মেডিকেলের দিন অত লাগে না, মেডিকেলের দিন ধরে নাও ওই 6টা 7টা, তো আমি বের হয়ে ফোন করবো। আচ্ছা আচ্ছা, তো তুমি স্টুডেন্টদের কিছু বলতে চাইবে ফিজিক্যাল সম্পর্কে, যে কি রকম ভাবে সব থেকে করলে ওদের জন্য বেস্ট হবে, একটু যদি বলো তাহলে ভালো হয়। মেন কথা দেখো, অনেক গ্রুপে আছে, যেমন আমি প্রথমে গ্রুপে ছিলাম, গ্রুপের মধ্যে অনেকজনে বলে যে হাইট হচ্ছে 171 আছে, 72 আছে, তা হচ্ছে আনফিট করে দেয়, হে হো হ্যান ত্যান চেয়ে যত থাকে। তো ওগুলো সব হচ্ছে, ওগুলার দিকে ধ্যান না দিয়ে আমার মতে একদম নির্ভয়ে ভালো করে যাও, ওখানে যাও, ওখানে স্যার একদম ভালো আছে। মেন কথা তুমি স্যারের সঙ্গে যেরকম ব্যবহার করবা সেরকম দিবে, ভালো ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ। মানে আর এটুকু বোঝা যাচ্ছে, যারা বলছে 171-এ বাদ দিচ্ছে, যারা বলছে 81 এর চেস্ট আছে তাদের বাদ দিচ্ছে, ওগুলো সব ফেক, তাই তো? হ্যাঁ, ওগুলো ঠিক আনফিট হয়ে বলেছিস। আসছে তারা এরকম ভাবে বলছে, যারা কিন্তু ফিট হয়েছে তারা অ্যাকচুয়ালি রিয়েল ইনফরমেশন দিচ্ছে যে এইরকম কোনো কিছু নয়, যার পুরো পারফেক্ট যার হাইট আছে, পারফেক্ট যার স্টেজ আছে, তাকে কিন্তু বাদ দিচ্ছেন, তাকে নিয়ে নিচ্ছে, তাই তো? হুম হুম। আচ্ছা, যে যোগ্য প্রার্থী তাকে তো নিবেই, কেন নিবে না? হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। ওগুলোর দিকে ধ্যান না দিয়ে একদম যাও বিন্দাসে, কোনো টেনশন করার দরকার নেই, হ্যাঁ, ওখানে যাও, ভালোই হবে। মোটামুটি কারোর কথা কিছু কান দেওয়ার দরকার নেই, ওখানে তুমি নিজে যাও, নিজে তুমি দেখো যে কেমন কি প্রসেস হচ্ছে, তো যেটা তোমার হ্যাঁ হ্যাঁ। দরকার সেটা তোমার যদি থাকে তুমি একদম নিশ্চিন্তে যাও, হুম হুম। তো ওখানে কিছু তোমার প্রবলেম হবে না, তাই তো? হ্যাঁ তো যাই হোক, তোমাকে অনেকটাই তোমাকে ধন্যবাদ, তুমি ইনফরমেশন তুমি রিভিউ দেওয়ার জন্য। তো অনেক স্টুডেন্টের কিন্তু এখান থেকে হেল্প হবে, আর যাদের হয়ে গেছে তাদেরকেও বলবো তোমরা কিন্তু এরকম ভাবে রিভিউ দিবে, তো সবারই কিন্তু এই ক্ষেত্রে হেল্প হবে, তাই না?